আসসালামু আলাইকুম। আমি আজকে আলু দিয়ে দেশি মুরগের ঝোল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আদা রসুনগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। ব্লেন্ডার করা মশলা আমার কাছে কেন জানি ভালো লাগে না, আমি খেতে পারি না, সেজন্য আমি যখন রান্না করি তখনই আমি বেটে নিই। জিরাও বাটছি, সেটা আমি ভিডিওতে উঠাই নিই। এখন কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। পেঁয়াজগুলো ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। এখন আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ একসঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন বাটা একসাথে 1 চা চামচ দিয়ে দিলাম। জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম এখানে। এখন একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমাদের বাসায় যদি মুরগি আনে, আমরা কয়েকদিন ওরে খাঁচায় আটকে রেখে খাওয়াইয়া তারপরে মোটা বানাইয়া জবাই করি। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে দেখলাম যে মাংসটা মোটামুটি কষানো হয়েছে, উপরে তেলগুলো বেশি আসছে। আবারও রেখে দেব কিছুক্ষণের জন্য। একটা পেঁয়াজ কুচি দিয়ে, কষানোর ভিতরে পেঁয়াজ কুচিটা দিলে মুরগিটার স্বাদই অন্যরকম লাগে। খেতেও সুস্বাদু হয়। আমার মতো কে কে রান্না করেন এমন করে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আসলে মুরগি রান্নাটা এত মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার আলুগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা কিছুটা কষানির সিদ্ধ হয়েছে, আর কিছুটা ঝোল দিলে ঝোলে সিদ্ধ হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা একটু মাখা মাখা রাখবো, সেজন্য বেশি পানি দিইনি। এখন আমি একটু জিরার গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি এগুলো চুলার নিচে রেখে আমি মশমশা করে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এই জিরার গুঁড়িটা দিলে তরকারিটা অনেক টেস্ট হয়, সেজন্য আমি ভাজা গুঁড়াটা দিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।